মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ঘর কেড়েছে নদী। শামসেরগঞ্জের কামালপুরে নদীর ভাঙনে সব হারিয়েছেন গ্রামের মানুষ, কিন্তু তারপর বছর পেরেলেও মেলেনি ক্ষতিপূরণ। ও গঙ্গা, বইছ কেন? প্রশ্ন শামসেরগঞ্জের ভাঙন দুর্গত মানুষদের। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও। আমাকে সরকার কোনো ব্যবস্থা করুক, আমরা কতদিন এরকম ইয়ে থাকবো? এই যে বৃষ্টি আসবে, বৃষ্টিতে আমরা কেমন করে কি করে থাকবো, এটাই আমাদের চিন্তা বেশি। মানোয়ারা বেওয়া শামসেরগঞ্জের কামালপুরের বাসিন্দা। কষ্ট করে নিজের হাতে করে বানিয়েছিলেন স্বপ্নের বাড়ি, কিন্তু গঙ্গা ভাঙনে হয়েছে সর্বনাশ। জলের গর্ভে তলিয়ে গিয়েছে মাথা গোজার ছাদ। প্রায় 1 বছর আগে বাড়ি নদী গর্ভে তলিয়ে যায় মানোয়ারা বেওয়ার। স্বামীহারা মানোয়ারা বেওয়া ছেলে মেয়েদের নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের বারান্দায়, কখনো ত্রিপল বিছিয়ে তো কখনো আবার বৃষ্টি পড়লে সেই ত্রিপলকেই টাঙিয়ে কষ্ট করে নিজেদের দিন গুজরান করতে হয়। এই যে ত্রিপল মানুষের জায়গাতে এখন ওই ত্রিপলের নিচে আছি। 3টা ফ্যামিলি 1 বছরও বাড়িয়ে গেছে, 1 বছর 3-4 মাস চলছে। বাড়ি পড়াকে আমার নামই নেই। না, নামই নাই আমার ভিডিওতে। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? আমাকে সরকার কোনো ব্যবস্থা করুক, আমরা কতদিন এরকম ইয়ে থাকবো? এই যে বৃষ্টি আসবে, বৃষ্টিতে আমরা কেমন করে কি করে থাকবো, এটাই আমাদের চিন্তা বেশি। কিভাবে সরকার আমাদের হেল্প করছে, বানাচ্ছে, কোনো টাকা পয়সার ঠিকানা নাই, যে কোনো জায়গায় মাটি কিনে দিবে এটারও কোনো ঠিক পাইনি এখন পর্যন্ত, বুঝলেন। হ্যাঁ, এত এখন বাড়িয়ে ঘর আমরা ভাঙতে শুরু করেছি আবার নতুন হালে। মানে থাকা যাবে না, যেভাবে ফাটল ধরেছে, মানে রাতে হোক দিনে হোক, কখন যাবে এক সময় যাবে, থাকবে না। পরের জায়গায় পরিবারের সঙ্গে আজ প্রায় 1 বছর ধরে বাস করছেন তারা খাতুন। অন্যের জায়গায় ঠাঁই হয়েছে ঠিকই, কিন্তু প্রতিনিয়ত রয়েছে নিশ্চয়তা। পাট্টা পেয়েছেন তারা খাতুন, কিন্তু সেই জমি কোথায় জানেন না তারা খাতুন। পরের জায়গায় আছি এখন আমরা জায়গা চাই, আবার বাড়িতে আমরা কিছু চাই না। কতজনকে মোটে এখানকার পাট্টা দিয়েছেন? 17 জনকে। 17 জনই কি জায়গা না, কেউ পায়নি, সবাইকে পাট্টা দিয়েছে, মানে জায়গা দেয়নি। একই অবস্থা শামসেরগঞ্জ ব্লকের কামালপুর গ্রামের বহু বাসিন্দার। 1 বছর ধরে বাড়ি হারা, কখনো স্কুলের বারান্দায় তো কখনো অন্যের আঙিনায় বাস করছেন। 1 বছর আগের গঙ্গা ভাঙনের ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছেন এই এলাকার মানুষেরা। এর মাঝেই নতুন করে ভাঙনের আশঙ্কা। 1 বছর পার হয়ে গেল ঘর পড়া, তারপরে কিছুদিন স্কুলে থাকলাম, মাস 4। স্কুলে তো আর স্থানীয় হয়ে থাকতে দিবে না আমাকে, তো মাস্টাররা বললে কি বেরিয়ে যাও এখন। তারপরে স্কুলে থাকতে থাকতে দিদি পাট্টা দিয়ে গেল আমরাকে পাহাড়ঘাটটিতে। তো সবাই বললে ডিএম আমাদের আমিরুল সাহেব সুদ্ধা কি হয়ে যাবে কাজটা লস্করপুরে, তো পয়সা টয়সাও হয়ে যাবে, সবই কিছু কোনো পাত্তাই নেই এখনো পর্যন্ত। 1 বছর পার হয়ে গেল। 2023 সালের 5ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। সেদিন 87টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছর পার। পাট্টা মিললেও বাড়ি করার দখল পাননি কেউই। কামালপুর গ্রাম পঞ্চায়েত সদস্যের মুখেও শোনা গেল সেই একই কথা। উপরমহলকে জানিয়েছি, না জানা না, তো বলছে কি একটা গন্ডগোল আছে, ওটা মিটে গেলে তাদেরকে বুঝিয়ে দেবে, এরকম বলেছে। কোন মাঠে এদেরকে জায়গা দেওয়ার কথা? ওটা বলেছিল লস্করপুরে একটা কি জায়গা আছে, খাস জায়গা নাকি, ওটা মাপজোকও হয়েছিল বলেছিল আমাদেরকে। তো এরপর থেকে আর কোনো খবর নেই। গ্রীষ্ম পেরোলেই আসবে বর্ষা, কি হবে তখন? ঘনাচ্ছে চিন্তার মেঘ, কবে মিলবে মাথা গোজার ঘর? উত্তর খুঁজছে ভাঙন বিধ্বস্ত কামালপুর। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।